আমরা জানি যে আমাদের এই পরিবার ভাঙন শুরু হয়েছে, চারদিকে পরিবারগুলিতে ডিভোর্সের মাত্রা বেড়ে গিয়েছে। কেন তা বেড়ে গিয়েছে? একসময় তো এমনটা ছিল না। আপনি যদি আমাদেরকে বলতেন, নবীজিকে আল্লাহ তাআলা আমাদের জন্য রোল মডেল হিসেবে তিনি পাঠিয়েছেন, সেই রোল মডেল থেকে আমরা বাবা হিসেবে, স্বামী হিসেবে, নানা হিসেবে কি ভূমিকায় অবতীর্ণ হতে পারে সমাজকে, পরিবারকে সুন্দর সুষ্ঠু রাখবার জন্যে, এই বিষয়ে যদি আপনি বিশ্বনবীর সিরাত থেকে কিছু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আপনি প্রতিদিনের মতো আজকেও চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন, যা আমাদের জন্য খুবই প্রয়োজন। পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আদর্শ পরিবার থেকে আদর্শ সমাজ, আর আদর্শ সমাজ থেকে আদর্শ রাষ্ট্র। এবং এই যে আগামী প্রজন্ম যারা এই পৃথিবীতে আসছে, তাদের বেড়ে ওঠার সুস্থ পরিবেশ হচ্ছে পরিবার। আমরা বলে থাকি অক্সফোর্ড বড় বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বড় ইউনিভার্সিটি, কিন্তু সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিবার। কারণ এই পরিবারে সুস্থ সুন্দর পরিবেশ পেলে পরে সে ভালো বিজ্ঞানী হবে, ভালো রাষ্ট্রনায়ক হবে, এবং দেশ সমাজ মানবতার জন্য চমৎকার ভূমিকা রাখতে পারে। সেজন্য ইসলাম পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে বিবাহ, বিবাহ বিভিন্ন ধর্মে সংসার বা পরিবার বিরাগী হতে পারলে সেটাকে ধার্মিকতা বলা হয়েছে। সেজন্য আমরা দেখা যায় বড় বড় ধর্ম প্রবর্তক যারা সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে গিয়েছেন এবং তারা পরিবারকে ছেড়ে দিয়েছেন, এমনকি প্রিন্স ছিলেন, ক্রাউন প্রিন্স ছিলেন, রাজা ছিলেন, ধার্মিক হওয়ার জন্য, ধর্ম প্রচারের জন্য সবকিছু ত্যাগ করে জঙ্গলে চলে গিয়েছে। কিন্তু আমাদের ইসলাম যেহেতু জীবন ঘনিষ্ঠ ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, পরিবারকে ফেলে সন্ন্যাসী হওয়াটাকে আধ্যাত্মিক চেতনা বলা হয়নি। আল্লাহ নবী ইসলাম, ইসলামে কোনো সন্ন্যাসী হওয়ার কোনো সুযোগ নেই। এবং এই জন্যই বিবাহকে, বিবাহের মাধ্যমে তো পরিবার হচ্ছে। আল্লাহ তাআলা নবী বলছেন যে বিয়ে আমার সুন্নাহ, এমনকি সমস্ত নবীদের সুন্নাহ। আল্লাহ রাসূল বলছেন লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আসছেন, আরবাউ মিন সুনানিল মুরসালিন, তাদের মাঝে 4টি সুন্নাহ সকলের মাঝে কমন ছিল, তার মধ্যে একটি হচ্ছে বিবাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে, আপনার পূর্বে আমি যত নবী প্রেরণ করেছি ওই জাআলনা লাহুম আজওয়াজা, কেউ সন্ন্যাসী ছিলেন না, কেউ সংসার বিরাগী ছিলেন না, পরিবার বিমুখ ছিলেন না, প্রত্যেকে স্ত্রী ছিল এবং সন্তান সন্ততি ছিল। এবং এই আদর্শ পরিবার গঠনের জন্য যে বিবাহের সিদ্ধান্ত নিল, বিবাহ সম্পন্ন করলো, এটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে, সেই যেন ধর্মের অর্ধেক পরিপূর্ণ করলো। অর্থাৎ ধর্মকে যেন 100 ভাগ করি, যে আদর্শ পরিবার গঠনের জন্য বিবাহ করলো, সে যেন 50 ভাগ পাশ করে ফেললো, বাকি 50 ভাগ অন্যান্য আমলের মাধ্যমে সে পরিপূর্ণ। এখন এই পরিবার যে আপনি বললেন, আজকে পরিবারে অনেক অশান্তি, অনেক ঝগড়া, অনেক আজকে বিচ্ছেদের ঘটনা ঘটছে, এবং স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, এমনকি সে অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় শিল্পপতি, অনেক বড় রাষ্ট্রনায়ক, কিন্তু দেখা যাচ্ছে তার পরিবারে সে কোনো ভূমিকা রাখতে পারছে না। এই জন্যে একজন ছোট্ট দেয়ালের 4-5টা রুমের মাত্র 1500 স্কয়ার ফিটে যে সফল নয়, সে বিশাল এই রাজ্যে বা রাষ্ট্রে কিভাবে সফল হবে? সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কে আমার কাছে সবচেয়ে বড়, কে আমার কাছে সবচেয়ে সম্মানিত, কে মিনিস্টার, কে ব্যারিস্টার, কে বংশ কৌলন্য আভিজাত্য বা ডিগ্রি আছে, সেটি বলা হয়। আল্লাহ নবী বলছেন যে তোমাদের স্ত্রীদের মাঝে যে সর্বোত্তম, যে গ্রহণযোগ্য সেরা, সে আমার কাছে সেরা। এমনকি আরেকটা হাদিস আল্লাহ নবী ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিকে বলা হয়েছে যে যিনি আহসানুহুম আখলাকান, যার চরিত্র সুন্দর, এরপর হচ্ছে ওয়া আলতাফুহুম বিআহলিহিম, এবং যে তার পরিবার পরিজনের সাথে বিশ্বভাষী এবং চমৎকার আচরণ করে, তিনি হলেন ভালো পরিবার। কারণ কি, এই আদর্শ পরিবারে মাধ্যমে কিন্তু একটা শিশু বেড়ে ওঠে। নবী কারীম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে সমস্ত শিশুর চমৎকার একটা মানসিকতা নিয়ে পৃথিবীতে সে আসে, ইতিবাচকতা নিয়ে সে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পরিবার নামক সেই স্কুলে যে
সে বিভ্রান্ত হয়ে যায়। ফাআবাওয়াহু ইউহাউইদানি ওয়া ইউমাজ্জিসানি ওয়া ইউনাসসিরানি। ওই পরিবারের ইনস্ট্রাক্টর, সে মা বাবা, সে যেই পথে, যেই মতের, যে আদর্শের, সেটি তার মধ্যে প্রভাবিত হয় এবং তার সবকিছু তখন সেটি হারিয়ে যায়। সেই জন্য জাহেলি যুগে আরব পরিবারের স্ত্রীদের কোনো মর্যাদা ছিল না, ভোগের পণ্য ছিল, কেবল দাসীর মতো তাদের প্রতি আচরণ ছিল। এমনকি ইসলামের পূর্বে কিছু কিছু রাজা বাদশাদের শত শত স্ত্রী ছিল, 700 400 পর্যন্ত ছিল, এবং ভোগের সামগ্রী হিসেবে গ্রহণ করা হতো। ইসলাম আদর্শ পরিবার গঠনে প্রথমে নারীকে কৃতদাসী নয়, নবী ইসলাম বলছেন যে তোমরা তাদেরকে শপথ গ্রহণ করে একজন নতুন রাজা হতে হলে, শপথ গ্রহণ করতে হয় একজন প্রেসিডেন্টকে, শপথ গ্রহণ করতে হয় একজন সাংবিধানিক পদবি যিনি ধারণ করেন। আর পরিবারকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এই জি। পারিবারিক জীবন যে সূচনা হবে তাকেও শপথ গ্রহণ করতে হয়,